ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি। এদিন প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারে ইংলিশ জায়ান্টরা। নিজের কোচিং ক্যারিয়ারে এতটা বাজে সময় কখনো কাটাননি সিটি বস পেপ গার্দিওলা। সবশেষ ১২ ম্যাচে এ নিয়ে ৯ বার হারের মুখ দেখলেন তিনি। জয় পেয়েছেন কেবল একটিতে। সেই জয়ের পর টানা ৩ হার দেখতে হলো তাকে। এদিন ম্যাচের শুরুতেই ম্যান সিটিকে কাঁপিয়ে দেয় অ্যাস্টন ভিলা। এ সময় স্বাগতিকদের পরপর ২টি প্রচেষ্টা রুখে দিয়ে সিটিকে বাঁচান গোলরক্ষক স্টেফান ওর্তেগা। শুরুর এই ধাক্কা সামলে সিটি অবশ্য ভালোই খেলছিল, কিন্তু ম্যাচের গতিপথ বদলে যায় ১৬ মিনিটে জন দুরানের গোলে। ইউরি তিলেমাসের থ্রু পাসে বল পেয়ে যান মর্গান রজার্স। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টায় থাকা সিটির আত্মবিশ্বাসের ঘাটতি ছিল স্পষ্ট। ফলে বলের দখল রেখে আক্রমণে যাচ্ছিল ঠিকই, কিন্তু দলকে সমতায় ফেরানোর জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। এর মধ্যে অ্যাস্টন ভিলাও সিটিকে চাপে রেখে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে, তবে বিরতির আগে গোল পায়নি তারা। বিরতির পরও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। শুরুর কয়েক মিনিটে সিটির চেয়ে অ্যাস্টন ভিলাই হুমকি ছড়িয়েছে বেশি। এর মধ্যে অবশ্য একবার লক্ষ্যভেদ করেও ফেলেছিল ভিলা, তবে অফসাইডের কারণে গোলটি শেষ পর্যন্ত আর পাওয়া হয়নি তাদের। ম্যাচের দ্বিতীয়ার্ধের ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রজার্স। অধিনায়ক জন ম্যাকগিনের পাস থেকে নিচু শটে জাল কাঁপান তিনি, যদিও যোগ করা সময়ের শেষ মিনিটে একটি গোল শোধ করে দেন ফিল ফোডেন। এতে অবশ্য ভিলা ডিফেন্ডার লুকাস ডিগনের ভুলের দায় বেশি। আরেকটি দুর্দান্ত আক্রমণ থেকে জন ম্যাকগিনের কাছ থেকে বল পেয়ে গোল করেন রজার্স। এই গোলের পরই সিটির জন্য ম্যাচ একরকম শেষ হয়ে যায়। এরপর শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি গার্দিওলার দল। এই হারের ফলে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ৬-এ নেমে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা।